বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি রাশিয়ার নারদনিক আন্দোলন নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। রাশিয়ার নিহিলিস্ট আন্দোলন পরবর্তীকালে নারদনিক আন্দোলন বা জনতাবাদী আন্দোলনে পরিণত হয়। রুশ ভাষায় নারদ শব্দের অর্থ জনগণ। আন্দোলনের নেতৃবৃন্দ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে চেয়েছিলেন বলে এর নাম হয়েছিল নারদনিক আন্দোলন। নারদনিক আন্দোলনের মতাদর্শ। নারদনিক আন্দোলনকারীরা ইউরোপের সমাজতন্ত্রী মতাদর্শের সঙ্গে লাভরভ, চেরনিসেভস্কি প্রমুখ দার্শনিকদের মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়েছিল। নারদনিক আন্দোলনকারীদের লক্ষ্য ছিল রাশিয়ার গ্রামীণ কমিউনগুলোর মাধ্যমে সরাসরি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পৌঁছানো। তাদের বিশ্বাস ছিল কৃষকরা বিপ্লবে অংশগ্রহণ করলে পুরনো জাততন্ত্র ও পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ভেঙে যাবে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এদের তাহলে বলা যেতে পারে যে যার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে নিহিলিস্ট নামে বিপ্লবীদের আন্দোলন শুরু হয়। রুশ সাহিত্যিক তুর্গেনেভ পিতা ও পুত্র ফাদার্স অ্যান্ড সন্স নামে উপন্যাসে সর্বপ্রথম এই বিপ্লবীদের নিহিলিস্ট নাম দেন। এই উপন্যাসের প্রধান চরিত্র বাজারভকে 1960-এর দশকের রাশিয়ার সমাজ ব্যবস্থার প্রতিবাদের প্রতীক হিসাবে বাজারভ চরিত্রটি ফুটিয়ে তোলা হয়। নিহিলিস্ট আন্দোলন 3টি পর্বে পরিচালিত হয়। প্রথম পর্বে এই আন্দোলনের মূল সুর ছিল বুদ্ধিবৃত্তির মুক্তি। দ্বিতীয় পর্বে এই আন্দোলন বিপ্লবী ও জঙ্গি রূপ ধারণ করে। রুশ সরকার বিপ্লবীদের প্রতি কঠোর দমননীতি প্রয়োগ করে। শুরু হয় শ্বেত সন্ত্রাস। এই পর্বে নিহিলিস্টগণ রাজনৈতিক আদর্শের প্রশ্নে দুটি দলে ভাগ হয়ে যান। এক দলে থাকেন সমাজতন্ত্রবাদীগণ, অপরদিকে থাকেন নৈরাজ্যবাদী সমর্থকগণ। সমাজতন্ত্রবাদের প্রবক্তা ছিলেন লাভরভ আর নৈরাজ্যবাদীদের প্রধান নেতা ছিলেন মিখাইল বাকুনিন। তৃতীয় পর্বে এই আন্দোলন সন্ত্রাসবাদী রূপ নেয়। এই আন্দোলনের জেরে রুশ জার দ্বিতীয় আলেকজান্ডারকে পিপলস উইল নামে এক সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যের বোমার আঘাতে প্রাণ হারাতে হয়। এই সন্ত্রাসবাদীদের মধ্যে বেশ কিছু যুবক আন্দোলনকে জনগণের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরা নারদনিক বা জনতাবাদী নামে পরিচিত হন। এরা জনগণের ইচ্ছা নামে এক গুপ্ত সমিতি গঠন করেন, কিন্তু শেষ পর্যন্ত এই আন্দোলন ব্যর্থ হয়। এই আন্দোলনের ব্যর্থ হওয়ার আগে এর কর্মসূচি কী ছিল? নারদনিক আন্দোলনকারীরা 1873 খ্রিস্টাব্দ থেকে জনগণের কাছে যাওয়ার এবং কৃষকদের মধ্যে বিপ্লবী আদর্শ প্রচার করে তাদের আন্দোলনমুখী করে তোলার কর্মসূচি গ্রহণ করেছিল। এই কর্মসূচি রূপায়ণের জন্য আন্দোলনের অনুগামী শিক্ষিত যুবক যুবতীরা দলে দলে গ্রামের কৃষকদের কাছে যায় এবং তাদের মধ্যে সমাজতন্ত্রী বিপ্লবের আদর্শ প্রচার করে। তাদের জনসংযোগের কর্মসূচি 1874 খ্রিস্টাব্দের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। প্রথম দিকে হাজার হাজার সাধারণ মানুষ নারদনিক আন্দোলনের সঙ্গে যুক্ত হলেও এই আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারেনি, ফলে এই আন্দোলন ব্যর্থ হয়। কিন্তু এর ব্যর্থতার পিছনে কারণ ছিল। সেটা কি? প্রথমত বিপ্লবীদের মধ্যে ঐক্যের অভাব ছিল। বিপ্লবীদের মধ্যে কোনো সাংগঠনিক ঐক্য ছিল না, ফলে এই আন্দোলন ছিল বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের। দ্বিতীয়ত আন্দোলন সম্পর্কে কৃষকদের অনিচ্ছা বা অনীহা। আন্দোলন সম্পর্কে কৃষকদের সঠিক ধারণা ছিল না। তারা আন্দোলন সম্পর্কে ছিল অনভিজ্ঞ ও নিষ্ক্রিয়। আন্দোলনকারীরা ও কৃষকদের মধ্যে সমাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে সারা জাগাতে ব্যর্থ হয়েছিল। সরকারের দমননীতি
রুশ সরকারের তৃতীয়ত সরকারের দমননীতি রুশ সরকারের নারদনিক আন্দোলন দমন করার জন্য তীব্র দমনপীড়ন নীতি শুরু করেছিল। ফলে নারদনিক আন্দোলন ঝিমিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। সুতরাং সবশেষে বলা যায়, প্রথম দিকে এই আন্দোলন অতি উৎসাহের সঙ্গে শুরু হলেও শেষের দিকে এই আন্দোলনের মধ্যে জনগণ উৎসাহ হারিয়ে ফেলে। কোনো নির্দিষ্ট লক্ষ্য কর্মসূচি না পেয়ে তারা এই আন্দোলন থেকে সরে আসে। সুতরাং শেষ পর্যন্ত এই আন্দোলন ব্যর্থ হয়। আজ আসি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।